আমরা এখন উপস্থিত আছি নতুন বাজার কোকোকলা ছাত্র আন্দোলনে। তো আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে যে শুধু ছাত্ররা আজকে নামেনি, আজকে আম পাবলিকও নেমে গিয়েছে ছাত্রদের সাথে। আমরা দেখতেই পাচ্ছি অনেক অনেক ছাত্র, তার সাথে আম পাবলিক, অনেক লক্ষ লক্ষ ছাত্র এবং আম পাবলিক বার হয়ে গেছে তাদের আন্দোলনের শরীক হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আরও তাদের রাজপথ তারা ছাড়বে না, এই সরকারকে পদত্যাগ করিয়ে তারা রাস্তা ছাড়বে, তাই বলে রাস্তায় আন্দোলন করছে। আমরা যদি একটু ভিড়ের মধ্যে গিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে ধরি তাহলে দেখতে পারবো কত হাজার হাজার মানুষ এবং কি ছাত্র এর সাথে আম পাবলিকও শরীক হয়েছে। স্লোগান দিয়ে তাদের রাজপথে এগিয়ে যাচ্ছে। সাথেই থাকুন সম্পূর্ণ নিউজ পাওয়ার জন্য। নদ্যার ওপারে দেখতে পাচ্ছি সামনে সেনাবাহিনী দাঁড়িয়ে আছেন এবং কি ছাত্ররা সামনে এবং কি আম পাবলিক আগাতে পারছে না। এবং কি আমরা ওপাশে দেখতে পাচ্ছি যে সময়ের পরে দেখা যাচ্ছে পুলিশের ফোর্স নিয়ে দাঁড়িয়ে আছে, 5টা গাড়ি নিয়ে এবং কি তার সাথে পুলিশের ফোর্স দাঁড়িয়ে আছে, তার সাথে সেনাবাহিনী রায় দিয়ে দিবে সামনে বাড়ানো।
এরপর দেখতে পাচ্ছি যে পুলিশ রাস্তা ছেড়ে তাদের থানায় চলে যাচ্ছে। তারা রাস্তা ছেড়ে দিয়েছে ছাত্রদের জন্য, এবং যে আজকে গুলি না চালানোর অর্ডার দিয়ে দিছে উপর থেকে। তার জন্য আজকে পুলিশ কোনো গুলি এবং কোনো গ্যাস ছাড়ছে না। আজকে আন্দোলনই শেষ আন্দোলন হতে পারে, এটাই দেখা যাচ্ছে বিবেচনায়। পুলিশের অবস্থান ছেড়ে চলে গেল। এখন সব ছাত্র পাবলিক তারা যমুনার ব্রিজের সামনে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুধু এত লক্ষ লক্ষ ছাত্র আম পাবলিক, মানে বলবো কি, এটা বাবা ছিল না। 1971 সালে এরকম হয়েছে কিনা জানি না, এখন 2024 সালে যা হচ্ছে, আসলে অ্যাকচুয়ালি একটা দাবি ছিল, ছোট একটা দাবি, কটা চাকরির বিষয় নিয়ে। সেই জিনিসটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে ছাত্রদের মধ্যে, আম পাবলিকের মধ্যে বা দেশের মাঝে কি একটা আইন শৃঙ্খলা দাঁড়িয়ে গিয়েছে। অতএব দেখতে পাচ্ছি যে ছাত্রদের সাথে এখন সেনাবাহিনীও একমত। এদিকে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীও চলে যাচ্ছে, তারা রাস্তা ছেড়ে ছাত্রদের মাঝে রাস্তা ছেড়ে দিয়ে তারা চলে যাচ্ছে।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই যমুনা পরিবেশ ছেড়ে দিয়ে জনভবনের দিকে আগাচ্ছে। জনভবনে সেনাবাহিনীর প্রধান সে বক্তব্য রাখবেন তার জন্যে। আমরা অবশেষে জানতে পেরেছি বক্তব্য শুরু হবে 4টার দিকে। 4টার দিকে রায় হবে। সেনা প্রধান কী বলে সেটা শুনতে পাবলিক ও ছাত্র সবাই একসাথে জনভবনের দিকে আগাচ্ছেন। কী সেই রায় জানাবেন জনপ্রধান। অবশেষ খবর এলো 4টার দিকে যে বাংলাদেশ সরকার শেখ হাসিনা সে নাকি দেশ ছেড়ে চলে গিয়েছেন। সেই খুশিতে ছাত্র এবং আম পাবলিক সবাই তাদের মিছিল এবং কি উৎসাহ নিচ্ছেন, রাস্তার মাঝে আন্দোলন করে। অনেক দূর পথ, গাড়ি ঘোড়া নেই কোনো, এই মিছিলে চলে যাচ্ছে জনভবনের দিকে। হেঁটে হেঁটে আম ও পাবলিক ছাত্র মিলে হেঁটে চলে যাচ্ছে জনভবনের দিকে। এই মুহূর্তে আমরা আছি বঙ্গশ্রী মেরুল বাড্ডা হাতিঝিলের এই জায়গায়। কত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ চলে যাচ্ছে জনভবনের দিকে। শুধু দেখা যাচ্ছে মাথা আর মাথা। তাদের এত পরিশ্রম কি বৃথা যাবে? দেখা যাক জনভবনের দিকে যে কি রায় দেন সেনা প্রধান। সেই কথাই শুনতে আজ এত পাবলিক এবং কি ছাত্র। সত্যি পালাইছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ লোক নিচে আগুন ধরিয়ে এবং কি বিল্ডিং গ্লাস ভেঙে পালিয়েছেন। এবং কি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনা প্রধান চলে যাচ্ছে জনভবন ছেড়ে। তার পিছনে আছে ছাত্র এবং কি আম পাবলিক। কি এমন রায় দিল সেটা এখনো জানতে পারিনি। না কোনো রায় হলো না, রায় না হয়ে চলে গেল।
এখন আমরা জানতে পারিনি। সাথেই থাকুন জানার জন্য।